এই রে উদয় ছিল না রে। গ্রামের পরিবেশ মানেই প্রকৃতির কোলে এক শান্ত নির্মল জীবন। সবুজ মাঠ, খোলা আকাশ, পাখির গান আর মাটির গন্ধে ভরা প্রতিটি সকাল যেন প্রাণ জাগিয়ে তোলে। নদী, গাছ, পাখি আর মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এক অপার্থিব শান্তি মেলে গ্রামে। প্রযুক্তির কোলাহল থেকে দূরে গ্রাম আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে। গ্রামের প্রকৃতি শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার জিনিস। আসসালামু আলাইকুম, হ্যালো গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুন্দর একটি সোনালী সকালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। গতকাল রাতে আসলে খুবই বৃষ্টি হয়েছে, যার কারণে জমিতে পানি জমে গেছে। তো পানিগুলো আসলে নিষ্কাশন করতে হবে, কেননা ওইখানে ধানের বীজ লাগানো আছে। তো পানি বেশি থাকলে ধানের বীজগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি আর তানবীর যাচ্ছি ধানের ক্ষেতের যে পানিগুলো আছে সেগুলো নিষ্কাশন করতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা আসলে জোশ লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। ফাইনালি চলে আসলাম আমাদের জমির এখানে। ওরে বাবা, সেই পরিমাণ পানি জায়গায় জায়গায় জমে আছে। এগুলো কতদিন বসে নিষ্কাশন করবো আল্লাহই জানে। অনেক পানি, আবার দেখো যে বীজগুলো যেন না উঠা যায়। কোন দিক থেকে যে কোন দিকে আসলে সেচ দিব বুঝতে পারতেছিল না তানবীর। তো এখান থেকে পানিগুলা বের করে সেই ওই পাশে খাল আছে, যে এখানে খাল, এই খালের দিকে পাঠিয়ে দিচ্ছে, তো পানিগুলো খালে চলে যায়। আর এই পাশের পানিগুলো অন্যের জমির দিকে দিচ্ছে। যদিও ওই জমির ক্ষতি হবে না, সমস্যা নাই, যেহেতু জ্বালা বড় হয়ে গেছে, তো পানিতে সমস্যা করবে না। এটাকেই বুঝি বলে মরার উপরে খাড়ার গা। আমরা পানি নিষ্কাশন করতে আসছি আর এদিকে বৃষ্টি শুরু। কেমনটা লাগে এখন? গ্রামের মানুষরা আসলে অনেক পরিশ্রমী হয়, কঠোর পরিশ্রমী। এই জন্য তারা 80, 90, 100 বছর বয়সেও নিজের কাজ নিজে করতে পারে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আসলে পানের বরে। তো আপনাদেরকে দেখাবো পানের বরের ভিতরে আসলে কেমন হয়। আমিও কখনো দেখিনি, তা দেখতে খুব এক্সাইটেড। বাট এখানে এসে দেখি হায় হায়, বরের এখানে গেট তালা মারা। তো কি আর করার, বুদ্ধি থাকলে উপায় হয়। এই রে একটুর জন্য পরে নাই, যাই হোক বেঁচে গেছে। এবার আমার পালা, দেখি আমি ঠিক মতো যাইতে পারি কিনা। এই এই তো ঠিক আছে, ঢেকে গেছি। ওকে, অলরাইট। তো ভিতরের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা আগাছা নাই, খুবই ক্লিন, দেখতে জোস লাগতেছে। আর এইখানে পানের বরে কাজ করার জন্য ব্যবহৃত জিনিসপত্র আছে, এই যে লাইন সুতা। আর পানগুলো দেখেন কি ফ্রেশ, প্রতিটা পাতাই একদম ফ্রেশ, যেগুলো বড় ছোট সবগুলাই একদম ফ্রেশ, সবুজ। আর ভিতর দিয়ে রাস্তাগুলো দেখেন কত সুন্দর, পরিষ্কার পরিপাটি। পানের বরে নাকি অপরিষ্কার থাকলে পান ঠিক মতো হয় না। আর এদিকে দেখেন মাঝখানে মাঝখানে মরিচ গাছ লাগানো আছে, কত সুন্দর সুন্দর মরিচ। এগুলো মনে হয় বোম্বাই মরিচ, যাই হোক এখনো ছোট, বেশি বড় হয় নাই। আর এদিকে তানবীর কলা গাছ থেকে কলা পাড়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই শিখতে পারতেছে না। হ্যাঁ, টানতো জোরে, টানতো জোরে, কোনোভাবেই হইতেছে না। যাক, ফাইনালি মনে হয় এই টানে যাক ছিঁড়ে গেছে। কি উদয় ছিল না রে। খাইতে কদিন লাগবে মনে করে পাকতে? যাই হোক, পানের বর দেখা শেষ, এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তো আবারও সেই এভারেস্ট জয় করার মতো সেই গেটটা ডেঙ্গে তারপর যাইতে হবে ওই পারে। তো ঢোকার সময় যা কষ্ট হয়েছে তার থেকে বের হওয়ার সময় বেশি কষ্ট লাগতেছে, কারণ গেটটা ওই দিক থেকে খাড়া ছিল বেশি। তো যাই হোক, যেহেতু গেটটা আমরা বাঁকায়া ঢুকছি, এটাকে সোজা করতে হবে। তো তানবীর এটাকে সোজা করে দিচ্ছে, অনেক ওয়েট, তো আমি পারতেছিলাম না, তাই তানবীরকে বললাম। যাই হোক, পানের বর দেখা শেষ, সব কাজ শেষ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।